আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাতের নজর কাড়া অ্যাকশন, কত ধানে কত চাল আওয়ামী লীগ এবার টের পাচ্ছে। দর্শক, জামাত বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে। হ্যাঁ, মিথ্যা মামলা নয় কিংবা মব নয় এবং নিরীহ কাউকে নির্যাতন নয়, কিন্তু যারা অপরাধী তাদের বিষয়ে জামাত ইজ জিরো টলারেন্স। তাদের বিচার করতে হবে, তাদের রাজনৈতিক বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই এবং তারা জামিন অযোগ্য মামলা সহজে জামিন পেয়ে সে নাশকতা করবেন এর কোনো সুযোগ নেই। এই বিষয়ে জামাত অব্যাহত চাপ রেখে আসছে। তারা অফিস খুলবে, অফিসে পতাকা তুলবে, কোনো সুযোগ নেই। স্বাধীনতা দিবস হোক আর 7 মার্চ হোক, কোনো উপলক্ষে তাদেরকে 1 সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াতে দেওয়া হবে না। এটা হচ্ছে জামাতের অবস্থান। বিএনপি প্রথম দিকে বিএনপিকে নিয়ে সন্দেহ সংশয় ছিল, তারা আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে, আওয়ামী লীগ অফিস খুলছে ইত্যাদি ইত্যাদি, কি না কি হয়। বিএনপি ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ খুশিতে গদগদ। কিন্তু আবার আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়েছে, এইসব খুশি মাটির সাথে মিশে গেছে, খুশি আর খুশি নাই। এখন আওয়ামী লীগ বুঝছে যে দুনিয়াটা কত কঠিন। 17 বছর ভিন্নমত দমন করেছি, বিএনপি জামাতের উপর দমন পীড়ন চালিয়েছি, হত্যা করেছি, গণহত্যা করেছি, ক্রস ফায়ার দিয়েছি, কত কিছু করেছি। এখন মজা বুঝুক। হ্যাঁ, মজা বুঝছে। দর্শক, এখানে প্রথম দিকে সবার মধ্যেই সন্দেহ ছিল এই যে বিএনপি ক্ষমতা এসছে, আওয়ামী লীগ ফিরে আসছে। না, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত বিএনপিকে কঠিন অ্যাকশন নিতে বাধ্য করছে, বিএনপি কঠিন অ্যাকশন নিচ্ছে। কিছু লেটেস্ট জানাতে আপনাদের সামনে হাজির হয়েছি এবং মজা পাবেন যে আওয়ামী লীগ কতটা ডলা খাচ্ছে বিএনপি সরকারের মাধ্যমে। বিএনপি একটু ঢিল দিচ্ছিল, কিন্তু দেখছে যে না, পরিস্থিতি খারাপ। বিএনপির অনেক লোককে আওয়ামী লীগ হত্যা করেছে। বিএনপি প্রায় 5 জন লোককে আওয়ামী লীগ হত্যা করেছে জাস্ট কয়েকদিনে একটু সুবিধা পেয়ে। ভোট দিয়েছে, এই বিনিময়ে এলাকায় এসেই বিএনপি পেটানো শুরু করেছে। আর একটা খবর দেখেন, বিএনপি নেতাকে পানিতে সু বলেন আওয়ামী লীগ কর্মী। এর মানে আওয়ামী লীগ সুযোগ পেলেই বিএনপির উপর সবল মারে। আর বিএনপি জামাত একদম মাদক ব্যবসায়ী কিংবা স্যাসরা ছাড়া বিএনপি জামাত ওইরকম সংঘর্ষ নাই। পটুয়াখালীর বাউফলে কিছু মাদক ব্যবসায়ীর সাথে জামাতের লোকজনের একটু সংঘর্ষ হয় বা জামাতের উপর হামলা করে, কিন্তু স্বাভাবিকভাবে সারা দেশে প্রধানমন্ত্রী পর্যায় থেকে শুরু করে কোথাও জামাতের সাথে তেমন কোন ইখতিলাফ বিএনপির নাই। এখন পর্যন্ত তারা মৌলিক লাইনে এক আছে। যতটুকু দেখছেন এটা মৌলিক কিছু না। যেমন গণভোট অধ্যাদেশ বাতিলের যে হিসাব দেখছেন, ইটস নট সিরিয়াস। গণভোট বাতিল হচ্ছে না, গণভোটের ফলাফলও বাতিল বিএনপি কখনোই করবে না। তবে বিএনপি যে দুর্বলতা রেখে দিচ্ছে সেটাকে ব্যবহার করে আদালত যদি কিছু একটা করে। তো দর্শক, আমির জামাতের সাথে তারেক রহমান মিটিং করে আশ্বস্ত করেছেন। তো এখানে সমস্যা হচ্ছে আওয়ামী লীগের সাথে। এখন দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনটা কি। বিএনপি জামাত এক, যে আওয়ামী লীগকে কোনো স্পেস দেওয়া যাবে না। বিএনপি নেতাকে পানিতে চুবানের আওয়ামী লীগ কর্মী। বিএনপি নেতাকে পানিতে চুবান, মজা বুঝেন কি মজা। দেখেন, আওয়ামী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বয়স বিবেচনায়, নানান বিবেচনায় জামিন পেয়েছিল। সাবেক বিচারপতিরা এরকম জেলে থাকে, আওয়ামী প্রধান বিচারপতি ইটস ভেরি রেয়ার। আওয়ামী সাবেক বিচারপতি খায়রুল হক জেলে এবং আওয়ামী বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জেলে, মুক্তির কোনো সম্ভাবনা নেই। জামিন পেয়েছিল, কিন্তু খবর হচ্ছে আরো 2 হত্যা মামলা গ্রেপ্তার, মানে এত সহজে বেরোতে পারছে না। সেই আইভি সেটা তো আছে। আওয়ামী লীগের 19 নেতাকর্মী কারাগারে। খবর, আওয়ামী লীগের এক দালাল, ডিজিএফআই ক্রিয়েটেড আওয়ামী লীগের দালাল, আমার বন্ধু এবং সহ আলোচক, সাবেক বিএনপি নেতা সাংবাদিক শওকত মাহমুদ, এটা কিন্তু আওয়ামী লীগের দালাল। ইউনূস আমলে গ্রেপ্তার হয়েছিলেন, এখন আরেক মামলায় গ্রেপ্তার। মজার বিষয়, এই মামলায় আরো অনেকে জামিন পেয়েছেন। মূল বিষয় হচ্ছে যে বিএনপি এইসব আওয়ামী লেসপেন্সারদের নানান ভাবে আটক করবে, এটাই হচ্ছে সত্য কথা। 111 কুশীলবদের ধরছে। তো দর্শক, সেই আইবি নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইবি, তিনিও কিন্তু জামিন পেয়েছিলেন। অনেক কিছুই ছড়িয়েছে তার নামে, ফেসবুক পোস্ট, অমুক তমুক, এমপিদের ফাঁসি হবে, কত কিছু। কিন্তু না, বাস্তব কথা হচ্ছে যে আইবিকে আগেই শোন অ্যারেস্ট দেখানো হয়েছে এবং আইবি বিভিন্ন মামলা এখনো গ্রেপ্তার হচ্ছে। তা আইবি কিন্তু কনভেনশনাল গণহত্যাকারী আওয়ামী লীগের মধ্যে পড়ে না, কারণ মূলধারা আওয়ামী লীগের সাথে তার দূরত্ব ছিল এবং কোনো জায়গায় কোনো গণহত্যার সাথে বা কোনো ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত এরকম কোনো
তেমন কোনো বিষয় আমরা দেখিনি। শামীম ওসমান জড়িত, বাট নট আইভি। সেই জায়গায় এই আইভি মুক্তি পাচ্ছে না, তো অন্যান্য যারা আছে তারা কি মুক্তি পাবে? সবাই দৌড়ের উপর, পুরো আওয়ামী লীগ দৌড়ের উপর, ধোলাইয়ের উপর, মাইরের উপর। পুলিশ আওয়ামী লীগের লোকজন খুঁজছে। অতএব হ্যাঁ, বিএনপির সাথে একটা ধর্মমরম সম্পর্ক ছিল ভোটের সম্পর্কের কারণে, আওয়ামী লীগের কাছ থেকে ভোট নিয়েছে, ভোট নেওয়া শেষ, এখন খেলা শেষ, এখন অন্য খেলা শুরু। তো দর্শক, আওয়ামী লীগ এবার টের পাচ্ছে কত দানে কত চাল। গণহত্যা করেছেন, বিএনপি ক্ষমতায় আসছে খুশি, বিএনপি আপনাদের টেনে ধরবে, ধরছে না। আওয়ামী বিচারপতি জামিন পাচ্ছে না, সেলিনা আইবির মতো সুশীলই জামিন পাচ্ছে না, আর অন্য যারা রাজনৈতিক প্রয়োজনে বিএনপি আওয়ামী লীগকে ফাঁসি দিবে, জীবন তামা করে দিবে। এবং ইউনূসের আমলে যতটুকু শান্তিতে ছিল তার চাইতে কঠিন পরিস্থিতি পড়ে। ইউনূসের আমলে তো শুধু পুলিশ ধরতো, আর ছাত্র জনতা একটু মাঝে মাঝে ধরতো, আর ছাত্র জনতা, এনসিপি এরা তো আর সারা বাংলাদেশে নাই, কিন্তু বিএনপি আছে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে। জামাত নিরীহ, জামাত কাউকে আগ বাড়িয়ে ফাও মারামারি করতে যায় না, কিন্তু বিএনপি আপনাদের জীবন তামা করে দিবে। বিএনপিকে ভোট দিয়েছেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন আওয়ামী লীগ হয়ে, প্রত্যেকে চাঁদা দেওয়ার জন্য প্রস্তুত হন। ব্যবসা বাণিজ্য আওয়ামী লীগ বিএনপিকে ভাগ না দিয়ে কিচ্ছু করতে পারবেন না। আর সুযোগ পেলে ওই যে বিএনপি নেতাকে পানিতে চুবাবে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগ কঠিন দলা খাবে। গোপালগঞ্জ বিএনপি ময় হবে, জামাতের ভালো ঘাঁটি রয়েছে। গোপালগঞ্জের একটা আসনে জামাত জিতেছিল, হারিয়ে দেওয়া হয়েছে। আর একটা আসনের খবর হচ্ছে যে জামাত প্রায় জিতেছিল, দুপুর পর্যন্ত জামাতের ভোট বুথ ফেরত জরিপ বা অবজারভেশন, এটা বিএনপি দেখেছে। তারপরে আওয়ামী লীগের লোকজনের সাথে ইনস্ট্যান্ট যোগাযোগ করে হিন্দুদের, ভারতের সাথে যোগাযোগ করে হিন্দুদের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করিয়েছে। শেষ পর্যন্ত বিএনপি জিতেছে, কারণ ওখানে সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ছিল জামাতের প্রতি। কারণ গোপালগঞ্জের হিসাবটা হচ্ছে এরকম যে ওখানে যেহেতু গোপালগঞ্জের লোক যে নিরাপদে থাকতে চায় এবং তারা যুগ যুগ ধরে আওয়ামী লীগ, তারা জামাতকে চুজ করেছিল অনেকেই, যে না, জামাত আসলে আমরা আমাদের মতো করে থাকতে পারবো, অযাচিত আমাদের হয়রানি করবে না। এই চিন্তা থেকে অনেকেই আওয়ামী লীগ জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো দর্শক, জুলাই আন্দোলনে আরো 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে। মজা না? এই 2 মামলায় জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। এটা হত্যা মামলা, মানে ইট উড বি ভেরি টাফ যে খায়রুল হক মুক্তি পাবেন। এটা এত সহজ না। আমরা যেটা ভেবেছিলাম যে এই যে আওয়ামী লীগের সবাই ধীরে ধীরে ছাড়া পেয়ে যাবে ক্ষমতা এসেছে, এবং বিএনপি এরকম একটা বার্তা দিয়েছিল। মির্জা ফখরুল নিজে বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করা হবে, কিচ্ছু হবে না, ক্ষমতা এসে গেছে না। আরে ভাই, তাদের 31 দফায় বিএনপি মানছে না, 31 দফায় যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই মানছে না, আর আপনি আসছেন কোথাকার কি মামলা মুক্ত হতে। তো বিএনপির এই সময় নাই কথা দিয়ে কথা রাখার। এই যে কিছু কিছু প্রতারণা বিএনপির, এটা মজা লাগে। তার মধ্যে আওয়ামী লীগের সাথে প্রতারণা মজা লাগে। আওয়ামী লীগ বুঝুক, দলা খাক,